বাংলাদেশ সীমান্তে আবারও আগ্রাসী হয়ে উঠেছে ভারতীয় সীমান্তবর্তী বাহিনী বা বিএসএফ। বিনা উস্কানিতে পুশ ইন, গুলিবর্ষণ ও সীমান্ত হত্যার মতো ঘটনায় নতুন করে বাড়ছে উত্তেজনা। তবে বিএসএফের যে কোনো উস্কানির কড়া জবাব দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এবার সিলেটের সোনারহাট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর পাল্টা গুলি ছুড়ে কড়া জবাব দিয়েছে বাংলাদেশ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় সোমবার বিকালে হঠাৎ করেই গুলিবর্ষণ শুরু করে বিএসএফ। কোনো প্ররোচনা ছাড়াই ভারতীয় বাহিনীর এমন আচরণে তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি ছুড়ে এর কড়া জবাব দেয় ৪৮ বিজিবির জওয়ানরা। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানিয়েছেন, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজেপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ওই এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে বিএসএফের এই আগ্রাসন কেবল গুলিবর্ষণেই সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক সময়ে প্রাণ হারিয়েছেন একাধিক বাংলাদেশি। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের আমঝোল সীমান্তে ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের গুলিতে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হন। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তেও বিএসএফের গুলিতে প্রাণ হারান আরও ২ বাংলাদেশি। অন্যদিকে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ১০ জনকে অবৈধভাবে পুশ ইনের চেষ্টা চালায় ভারতীয় বাহিনী। তবে বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় পরিচয়পত্রসহ এক দম্পতিকে আটক করেছে বিজিবি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশের নির্বাচিত সরকার আসার পর দ্বিপাক্ষিক সম্পর্কের কিছুটা উন্নতি হয়েছিল এবং ভারতের উস্কানিও কমে আসছিল। তবে ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই যেন পাল্টে গেছে সীমান্ত দৃশ্যপট। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বিএসএফ সীমান্তে আরও বেশি আগ্রাসী ভূমিকা পালন করছে, যা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সীমান্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি যেমন কঠোর অবস্থানে রয়েছে, তেমনি স্থানীয় বাসিন্দাদেরও অবৈধ পারাপার এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। ভারতের এই ধারাবাহিক উস্কানি বন্ধে কূটনৈতিক পর্যায়েও আলোচনার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।